আজকে তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করা পুডিং রেসিপি। তো আজকে আমি কফি উইথ মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। তো পুডিং কিন্তু অনেক ধরনেরই হয়, তো এরকম একটি স্বচ্ছ কাচের পুডিং যদি তৈরি করতে সবার সামনে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু সবাই খুবই খুশি হয়ে যাবে আর খেয়েও খুব মজা পাবে। তো আমি এখানে 2 কাপ পানি নিয়েছি এবং চিনি দিয়েছি হাফ কাপ, 1 টেবিল চামচের মতো কফি পাউডার দিয়ে দিলাম এবং 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। আমার চুলাটা কিন্তু এখন বন্ধই আছে। এখন সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মিশানো হয়ে যাবে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আর একটা বলক চলে আসলেই আমি এখন এটা থেকে প্যান থেকে বাটিতে ঢেলে নিব। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমি এটা জেলি তৈরি করে নিচ্ছি। এখন ঢেলে নিলাম। তো আমি এখন ঠান্ডা করে নিব এবং ফ্রিজে রেখে দিব। যখন এটা জমে আসবে জেলির মতো তখন আমি এটাকে কেটে নিব। তো এখন আমি একটি মিশ্রণ তৈরি করব। প্যানে দিয়ে দিলাম 3 কাপ পানি। আপনারা আপনাদের পছন্দ মতো বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারবেন। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবং 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর দুধ দিয়েছি 1.5 কাপ। তো চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাইনি। যে কোনো গরম উপকরণের মধ্যে বা গরম তরল জাতীয় জিনিসের মধ্যে যদি আগার আগার পাউডার ঢেলে দেন তাহলে কিন্তু এটা জমে যাবে। তো যখন ঠান্ডা হয়েছিল আমি এখন কেটে নিচ্ছি জেলিটা। দেখতে পাচ্ছেন আমার জেলিটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি দুধটাকে জাল করে নিব। তো চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এটা মোল্ড আউট করে নিব। তো দুধটা আমার বলক চলে এসেছে। তো কিছুক্ষণ আমি জাল করে নিয়ে এখন নামিয়ে নিব। তো যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে এখন আমি আগে কিছু জেলি ঢেলে নিব। তো আমি অর্ধেকের বেশি জেলি এখানে ঢেলে নিলাম। এখন একটু প্যানে ছড়িয়ে দেব সুন্দর করে। আর যে দুধটা জাল করে নিয়েছি এটা গরম অবস্থাতেই ঢেলে দিব। এটা কিন্তু ঠান্ডা করে আপনারা ঢালতে যাবেন না, তাহলে দুধটা জমে যাবে। আর বাকি জেলিগুলো এখন আমি দুধের উপরে সুন্দর করে বিছিয়ে দিব। তাহলে পুডিংটা মোল্ড আউট করার পর দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি পুডিংটা সেট করার জন্য রেখে দিব। রুমের নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ড আউট করব। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু জমে গেছে। তো আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এবং একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। তো পুডিংটা এখন আমি মোল্ড আউট করে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা আমার পুডিংটি অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে। এবং আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এভাবে। খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে খায়। তো আমার পুডিংটা আমি এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা একদম গ্লাসের মতো স্বচ্ছ হয়েছে। তো কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। কোনো গেস্ট আসলে বাসায় কিন্তু আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারেন, অবশ্যই প্রশংসিত হবেন। তো আমি এখন একটু কেটে দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল পুডিংটা। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।